রাশেদের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবছে। ওই মুহূর্তে আমার ছোট বোন পুকুর পাড়ে আসে এবং আমাকে রাশেদের সাথে কথা বলতে দেখে দৌড়ে যায় মায়ের কাছে। রাশেদের সাথে কথা শেষ করে রাশেদ আমার বাড়ি অব্দি আমাকে এগিয়ে দেয়। বাড়িতে ঢোকার পর দেখলাম মা খুব রেগে দাঁড়িয়ে আছে আর আমাকে বলল, আর কত মান সম্মান ডুবাবি তুই আমাদের? একে তো বিয়ে হয়েছে, তালাক হয়েছে, বাপের ঘাড়ে এসে বসে আছিস, তা আবার এখন চেয়ারম্যানের ছেলের সাথে? ছি। আমি তখন বললাম, মা তুমি যা ভাবছো ভুল ভাবছো, ও শুধু আমার বন্ধু, এছাড়া আর কিছুই না। বন্ধু? কিসের বন্ধু? মেয়েদের আবার কিসের বন্ধু হয় রে? আমাকে এগুলো শেখাতে আসবি না। আমার মনে হয় তোর চরিত্র খারাপ। তোর চরিত্র খারাপ বলে তোর স্বামী তোকে ছেড়ে দিয়েছে। মায়ের মুখে এই কথা শুনে আমার কলিজাটা যেন ছিদ্র হয়ে গেল। আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছি, চোখ থেকে পানি পড়লো। মা তখন আরো জোরে বলতে লাগলো, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো মান সম্মান ডোবানোর আগে। চেয়ারম্যানের ছেলে রাশেদ আবার কান পেতে সব কথাই শুনছিল। ও আমাদের গেটের ভেতর ঢুকিয়ে বাহিরেই দাঁড়িয়েছিল। ও তখন বাড়ির ভেতরে প্রবেশ করে আর আমার মা চুপ হয়ে যায়। আমার মা তখন হেসে বলল, আরে বাবা তুমি? রাশেদ তখন বলল, মাইশা কি আপনাদের কাছে অনেক বেশি বোঝা হয়ে গেছে? যদি ওর বোঝা বইতে না পারেন তাহলে আমাকে দিয়ে দিন। এই কথা শুনে আমি রাশেদের দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও এইসব কি বলছে? আমার মা এবং দুই বোনেরাও অবাক। আমার বাবা ঘর থেকে বেরিয়ে এলেন আর বললেন, বাবা রাশেদ, এই তুমি কি কথা বলছো? ঠিকই বলছি। মাইশাকে আমি খুব ছোট থেকেই পছন্দ করতাম। যখন শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে আমি খুব ভেঙে পড়ি, তবুও ওর পথ চেয়ে রয়েছিলাম। ভেবেছিলাম একদিন না একদিন ওর সাথে আমার দেখা হবে, কিন্তু আল্লাহ যে এভাবে আমাদের দেখা করিয়ে দিবেন কখনো ভাবতে পারিনি। মায়েশার তো তালাক হয়ে গেছে, তাহলে আপনার মেয়ে মায়েশাকে আমি বিয়ে করব। এই কথা শুনে আমার দুই বোন হিংসায় জ্বলে উঠছে। এত ভালো সম্বন্ধ তাদের না এসে আমার কাছে এসেছে। আমি তখন রাশেদকে বললাম, এইগুলো আপনি কি বলছেন? আমি তো কখনো বলিনি আপনিকে পছন্দ করি বা বিয়ে করতে চাই। রাশেদ তখন বলল, তোমার বলাতে না বলাতে কিছু যায় আসে না আমার, কিন্তু এটা শুনে রাখো যে তুমি আমার বউ হবে। আমার মা বাবা আর কিছুই বলতে পারলেন না, কেননা আমি যে তাদের ঘাড়ে আপদ। রাশেদ তখন বলল, মাইশাকে ঘরের ভেতর ঢুকতে দিন, কালকে আমি আমার মা বাবাকে নিয়ে মাইশাকে দেখতে আসব আর ওকে আংটি পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে যাব। ওই অনুযায়ী আমার হবু বউকে আপনারা ভালোভাবে রাখবেন, ভুলেও ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। এরপর সবার সামনে ও আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। আমার মা তখন গিরগিটির মতো রং বদলে আমাকে কি আদর করলেন। কপালে চুমু দিয়ে মাথা হাতিয়ে দিয়ে বললেন, মা তোকে অনেক খারাপ কথা বলেছি, আমাকে মাফ করে দিস। তোর যে এত বড় ঘরে বিয়ে হবে আমি কখনো ভাবতেও পারিনি, অথচ সবাইকে আমার চেনা হয়ে গেছে। রাকিবের সাথে তালাক হয়ে যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করার চিন্তা মাথায়ও আনিনি, অথচ কি থেকে কি হয়ে গেল। কাল বিকেলে মা খুব সুন্দর একটা শাড়ি বের করে আমাকে দিলেন এবং আমাকে শাড়ি পরে আসতে বললেন। শাড়ি পরে তৈরি হয়ে বসে আছি, অথচ তাদের আসার কোনো নাম নেই।